এখানে বলছে আসসালামু আলাইকুম ভাই, অনেক আশা নিয়ে টিভিটা মেরামতের উদ্দেশ্য করে আপনার কাছে পাঠাইছি। আশা রাখি সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ হবে। আসসালামু আলাইকুম। এই টিভিটার সমস্যা হচ্ছে অর্ধেক স্ক্রিন দেখুন এরকম রেক হয়ে আছে, রেক রেক পড়ছে এবং বাকি অর্ধেক একদম ক্লিয়ার বা ফ্রেশ। তবে এই অর্ধেকটার সমস্যা হচ্ছে সাইড বর্ডার এবং স্ক্রিনে গ্রাফিক্স থাকলেও গ্রাফিক্সের উপরে এরকম রেক রেক, এটাই সমস্যা। আর একটু কাছ থেকে যদি দেখেন, দেখুন এরকম সমস্যা, এমনটা মানে ভিডিওতে দেখতে একটু সমস্যা হচ্ছে তো আপনাদের বোঝাতে। তো যাই হোক, এরকম সমস্যা। এখানে বলছে আসসালামু আলাইকুম ভাই, অনেক আশা নিয়ে টিভিটা মেরামতের উদ্দেশ্য করে আপনার কাছে পাঠাইছি। আশা রাখি সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ হবে। যশোর বিমান বাহিনী ক্যান্টনমেন্ট, মোহাম্মদ হাসানুজ্জামান হৃদয়। তো ভাইয়ের ইচ্ছা যে টিভিটা যেন আমি রিপেয়ার করে দেই। আসলে এই টিভিটা কতটুকু রিপেয়ার সম্ভব এবং রিপেয়ার সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কিনা এই বিষয়টা আমি এখনো জানি না। তবে ভাইয়ের যেহেতু ইচ্ছা, ভাইকে আমি না করতে পারিনি এবং তিনি টিভিটা পাঠিয়েছেন। আমি আমার সাধ্য মতো দেখবো এবং সম্ভব হয়তো যদি সম্ভব হয় সেক্ষেত্রে রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো চলুন আমরা টিভিটা রিপেয়ারের জন্য প্রথমে টিভিটা খুলে নেই। আর এই সমস্যাটি টিভির ডিসপ্লে প্যানেলের একাংশে। এটা কিন্তু আপনারা যারা কাজ জানেন বা টিভির সম্পর্কে জানেন তারা বিষয়টা অবশ্যই জানেন। চ্যানেলের আর এই চ্যানেলের যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারাও বিষয়টা জানেন। তো ঠিক আছে, আমরা টিভিটা খুলে নেই। এই টিভিটা হচ্ছে স্মার্ট টিভি, আর স্মার্ট টিভির স্মার্ট মাদারবোর্ড থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আর এটা যে প্যানেল সেটা হচ্ছে, দেখুন এই হচ্ছে প্যানেলের টিকন বোর্ড, যেটা চাইনিজ টিভিতে যে প্যানেলগুলো ব্যবহার করা হয় এবং সেই প্যানেলের সচরাচর যে টিকনটা থাকে এটা। আর এই এফএফসি কেবল হয়ে যে প্যানেলটা থাকে সেটা হচ্ছে ডাবল কফের প্যানেল। আমি অবশ্য বিষয়টা আগে বুঝতে পেরেছি যে এটা ডাবল কফের প্যানেল হবে যখন ভাই আমার কাছে ভিডিও পাঠিয়েছিল সেই সময়। আর সমস্যাগুলো ডাবল কফের প্যানেল গুলোতে, মানে এটা একদম নর্মাল ক্যাটাগরির প্যানেল, যার কারণে যেটা হয় সেটা হচ্ছে আহ, এই যে এই কফটা কিন্তু এই অর্ধেক সাইড ডিসপ্লেটা মেনটেন করে। আর বাকি যে এটা এটা হচ্ছে এই অর্ধেকটা। আমি পূর্বে এই বিষয়টা আইডেন্টিফাই করেছিলাম যে হয়তো এই ডাবল কপে হবে। আর আহ, এই অংশে যেহেতু সমস্যা, তাহলে এটা এই কফ থেকেই হবে সমস্যাটি। আর আমরা এই কফ থেকেই দেখবো। তবে সমস্যা হচ্ছে এই কফের যদি সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্যাটি রিপেয়ার করতে গেলে একটু হ্যাসেল পেতেই হবে। কারণ এটা সমস্যার রিপেয়ারের একমাত্র সহজ সমাধান হচ্ছে কফ বাইন্ডিং করা। বাইন্ডিং ছাড়া আসলে এটা কতটুকু রিপেয়ার করা যাবে সেটা দেখার বিষয়। তবে তারপরে আমরা চেষ্টা করব, যেহেতু ভাই আমার কাছে পাঠিয়েছে। আর ভাই অবশ্যই জানে যে আমার কাছে বন্ডিং মেশিন আপাতত আমার কাছে নেই। আর তারপরেও যেহেতু ভাই আমাকে দিয়ে এই টিভিটা রিপেয়ার করাতে চান, এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করব বন্ডিং ছাড়াই এই টিভির এই সমস্যাটি কি করে রিপেয়ার করা যায়। তো আমি টিভিটির প্যানেল সাইড খুলে নিচ্ছি। প্যানেল সাইড খোলার পর যে কফের সমস্যা সেই কফটি আমি একটু পরিষ্কার করে নিয়ে সোল্ডারিং আয়রনের যে টি বিট, যেটি মার্কেটে পাওয়া যায় আয়রন টি বিট, এবং তার সামনে একটি রাবার দিয়ে আমি যেই কফের প্রবলেম সেই কফের গ্লাস সাইডের বন্ডিংয়ে একটু হিট দিচ্ছি বলতে আয়রনের যে আয়রনের টেম্পারেচারের মাধ্যমে এটি মানে বন্ডিং করারই এক ধরনের চেষ্টা। এটা যদি সামান্য ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে সেটি সলভ হয়ে যায়। আমি এইরকমভাবে কিছুক্ষণ হিট দেওয়ার পর স্ক্রিনের অবস্থার দেখুন অনেকটা কিন্তু উন্নতি হয়েছে, এবং যে রেকগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলোই চলে গেছে। দেখুন সবগুলোই কিন্তু রেক চলে গেছে। আর যেহেতু খুব কাছ থেকে ভিডিও করা হয়েছে তার কারণে ডিসপ্লে যে পিক্সেল, সেই পিক্সেলের হয়তো চিকন চিকন রেক দেখতে পাচ্ছেন। এটা আসলে রেক না, আর কোনো ধরনের কিন্তু প্রবলেম আর দেখা যাচ্ছে না, একদম ফিক্সড স্ক্রিন। তবে এইভাবে সমস্যাটির সমাধান দেখুন একদম কিন্তু স্ক্রিনটা ফিক্সড। আর এই ধরনের সমস্যার সমাধান মানে করতে হলে সেটি কিন্তু টিভি অন করে রেখেই আসলে সোল্ডারিং আয়রনের যে টি বিট, সেই টি বিট দিয়ে হিট প্রেস করতে হয়। আর বন্ডিংয়ে সাধারণত এভাবে বন্ডিং টেম্পারেচারটা আর একটু বেশি থাকে। তা আপাতত কাজটা মনে হচ্ছে ওকে। আর এই অবস্থায় আমি প্যানেলের
এই কফ সাইডটা একটু পরিষ্কার করে নেব, কারণ পরে যদি আবার ময়লা জমার কারণেও সমস্যা হয়ে থাকতে পারে, এমনটা কিন্তু হতে পারে। যার কারণে আসলে একটু নাড়াচাড়া করে এবং থিনার দিয়ে একটু পরিষ্কার করে আমি বিষয়টি দেখার চেষ্টা করতেছি কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। দেখুন এখন কিন্তু স্ক্রিনটা একদম ক্লিয়ার, কোনো ধরনের আর কোনো প্রবলেম নেই ডান সাইড এবং বাম সাইডের কফ। তবে আমি শুধুমাত্র যে কফে কাজ করেছি সেটি হচ্ছে যে সাইডটা ইফেক্ট ছিল এই অবস্থায় ডান সাইডে কফটি, আর পূর্বে যখন আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম সামনে থেকে সেই অবস্থাতেও ডান সাইডেই ছিল এই কফটি, মানে ডান সাইডের কফটি প্রবলেম ছিল। আর বিষয় হচ্ছে এখন দেখুন স্ক্রিন কিন্তু একদম ক্লিয়ার, এই মুহূর্তে আর কোনো প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি না। ডান সাইড এবং বাম সাইড দুই সাইডেরই গ্রাফিক্সের মান একদম অ্যাকুরেট। টিভিটি ফিটিং করার পর দেখুন এখানে ভিকন এই সাইডে প্রবলেমটা আমাদের ছিল, কোনো ধরনের প্রবলেম কিন্তু আর নেই। গ্রাফিক্সের মান ডান এবং বাম দুই সাইডেই একই রকম, এবং এই অবস্থায় আসলে টিভিটি চালিয়ে রাখতে হবে। আমি এই অবস্থায় টিভিটি চালিয়ে রাখবো, কারণ কাস্টমারের কাছে টিভিটি দেওয়ার আগে অবশ্যই টিভির কোনো ধরনের আবারও প্রবলেম হয় কিনা সেটি দেখে নিতে হবে। দেখুন একদম ক্লিয়ার, কোনো ধরনের কোনো ইফেক্ট কিন্তু আর দেখতে পাচ্ছি না। ডান সাইড এবং বাম সাইডে গ্রাফিক্সের মান একদম অ্যাকুরেট। তো আমি এই অবস্থায় টিভিটি চালিয়ে দেখব বলতে আমি আধা ঘন্টা 1 ঘন্টা না, এই টিভিটি আসলে 2-1 দিন পর্যন্ত চালিয়ে দেখব আমি। দুঃখজনক হলেও সত্য, টিভিটাতে 3 দিন পরে আবারও সমস্যা দেখা দেয়। আর সোল্ডারিং আয়রনের টি-বিট দিয়ে এই সমস্যাটি আসলে হয়তো 100% রিপেয়ার হবে না। তারপরও আমি চেষ্টা করে দেখেছি, তবে কাজটি আর সম্পূর্ণ হয়নি। আর আমার কাছে যেহেতু কফ চেঞ্জ করার মেশিন নেই, তাই টিভিটা ভাইকে রিটার্ন পাঠাতে বাধ্য হই এবং টিভিটা ভাইকে রিটার্ন করে দেই। বন্ডিং মেশিন থাকলে হয়তো কাজটি আমার কাছেই সম্পূর্ণ হতো, তবে গরিবের স্বপ্ন অধরাই থেকে যায়।